একটা রিসার্চে, এর আগে রিসার্চ ছিল যে একদিনে একটা মানুষ 3,000 পর্যন্ত বিজ্ঞাপন দেখে। 3,000। রিসেন্ট স্টাডি বলতেছে এটা সংখ্যাটা বেড়ে 10,000 চলে গেছে। আপনি এদিকটাকে দেখতেছেন লাক্স, দেখতেছেন এইদিকে দেখতেছেন বিকাশ, ওইদিকে বাংলা লিঙ্ক, বিভিন্ন প্রোডাক্টে ফেসবুকে দেখতেছেন। ইভেন এত পরিমাণে বিজ্ঞাপন এখন হয়, আপনি যদি কোনো একটা নিউজ পেপারে গিয়ে একটা আর্টিকেল পড়তে নেন, এদিক থেকে আমাদের খুব সতর্ক হয়ে আমার আমার এই ক্লিকটা করতে হয় সতর্ক হয়ে, মানে কোনার মধ্যে ধরেন ক্রস চিহ্নতে থাকে, অনেক সময় ক্রস চিহ্নতে চাপ দিতে গিয়ে আমি ওই পেজে চলে যাই। মানে চারদিকে, এদিকে এটা পপ আপ হইতেছে, ওদিক থেকে ঝুড়ি দিয়ে একটা নামতেছে, এটা মানে আমি পড়তে আইসি আর্টিকেল, পড়তে হয় আমাদের বিজ্ঞাপন এত, এবং এই ক্রস দিয়ে দিয়ে কাটতে গিয়েও দেখা গেল ঠিক আছে। আপনি খেয়াল করে দেখেন, আমাকে খেয়াল করতে হয়, কারণ একটার মধ্যে চাপ দিতে গিয়ে আরেকটা লেগে ওই বিজ্ঞাপনে চলে যায়। এত পরিমাণে বিজ্ঞাপন, আমাদের চারপাশে শুধু বিজ্ঞাপন, চারদিকে শুধু বিজ্ঞাপন। আপনি খেয়াল করে দেখছেন এই যুগে, এই যে যে চারদিকে এত বিজ্ঞাপন, বিলবোর্ড, ফেসবুক, চারদিকে, মানে ইউটিউবে এমন একটা অবস্থা করছে যে আপনি তো বিজ্ঞাপনই করে ফেলবেন, বাইপাস করে ফেলবেন। এজন্য কি করা হয়, 3 সেকেন্ড মাস্ট, স্কিপ করার অপশনটা আসে 3 সেকেন্ড পর থেকে। চিন্তা করে দেখেন, আফটার 3 সেকেন্ড আপনি স্কিপ করতে, মানে আপনি দেখতে বাধ্য, বাধ্য করবে আপনাকে দেখার জন্য। তাহলে আমরা কি করব, আমরা নিউরো মার্কেটিং প্রসেসটা ফলো করব, কাস্টমারের সাইকোলজিক্যাল জার্নিটাকে ফোকাস করে পুরো মার্কেটিংটাকে ডিজাইন করব। প্রপার মার্কেটিং সেপারেট বেস্ট ফ্রম দ্য রেস্ট। ইজ ইউর মার্কেটিং মেকিং পিপল মুভ টুয়ার্ডস ইউ অর মুভ ফ্রম ইউ? আপনার কাছে প্রশ্ন, আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি বা আপনি যে মার্কেটিংটা করতেছেন, এই মার্কেটিং এ কি কাস্টমার আপনার দিকে দৌড়ে আসতেছে না আপনার থেকে ভেগে পালাচ্ছে? এটা খুব গুরুত্বপূর্ণ। মার্কেটিং ম্যাথ, ইফ ইউ ডোন্ট নো ইউর নাম্বারস ইউ ডোন্ট নো ইউর বিজনেস। আপনি মার্কেটিং শিখতে চাইলে নাম্বার, ওই যে গতকাল আমি আমার কোচ কাঞ্চন বাই নাম্বার আমার ইয়াটা দিয়েছিলাম। তো নাম্বারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে জানতে হবে যে আমি প্রতি ডলার অ্যাড রান করলে আমার আরওএস কত, অর্থাৎ $1 অ্যাডে দিলে কত টাকা আমার বেরোয় আসে, রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। আপনাকে লিড জানতে হবে, লিড থেকে কত পার্সেন্ট মানুষ কনভার্সন হয়, কতটুকু সেলস হয়, গ্রোথ ইঞ্জিনটা আপনার পুরো বুঝতে হবে। ইফ ইউর কনভার্সন রেট ইজ 5%, ইউ নিড 200 লিডস ফর 10 সেলস। তার মানে আমার কনভার্সন যদি 5% হয়, তাহলে আমার 10 জনের কাছে বিক্রি করতে চাইলে আমার 200 লিডস লাগবে। লিড আনতে গেলে আমাদের লাগবে লিড ম্যাগনেট, অর্থাৎ তাকে একটা ফ্রি ভ্যালু দিতে হবে, সে যাতে তার ইনফরমেশন, তার ইমেল আইডি এগুলো আমাকে দেয়, তাহলে পরবর্তীতে তার কাছে আমি আমার পণ্য বা সার্ভিস সম্বন্ধে আরো বেটার কিছু কমিউনিকেশন করতে পারবো। এই যে যে ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলা, এটা পুরোপুরি আপনাকে চার্ন জানতে হবে, আপনাকে মান জানতে হবে। আপনার বিজনেসের মান কত এই মাসে, অ্যাক্টিভ ইউজার কত, আপনার চার্ন কত, এই মাসে কতজন ঝরে পড়তেছে, আপনার ক্যাক কত, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কত, অর্থাৎ একটা নতুন কাস্টমার অনবোর্ড করতে আপনার কত টাকা মার্কেটিং এ খরচ হয়। তারপর আপনাকে জানতে হবে এলটিভি, কাস্টমার লাইফ টাইম ভ্যালু কত। যখন আপনি জানবেন আমার একটা কাস্টমার লাইফ টাইম ভ্যালু 50,000 টাকা, যেমন স্টারবাকস জানে, স্টারবাকস কেন পৃথিবীর নাম্বার 1 কফি ব্র্যান্ড, এত বিগ ব্র্যান্ড, কারণ তারা তাদের কাস্টমার ভ্যালু জানে। তারা জানে আমার একটা কাস্টমারের ভ্যালু $14,000। তাহলে একটা কাস্টমারের ভ্যালু যদি $14,000 হয়, ওই কাস্টমারে যদি ও $2,000 ফ্রি কফিও খাওয়ায়, $2,000 ফ্রি গিফটও দেয়, ওর তো কোনো লস নাই। দ্যাটস দ্য ওয়ে। এই যে ম্যাথটা জানতে হবে, তখন আপনি বুঝতে পারবেন আমি কোথায় খরচ করব, কিভাবে আমি ভ্যালু দিব কাস্টমারকে, গিফট দিব, এই জিনিসগুলো। সেই ম্যাথমেটিক্যাল পুরো ব্যাপারটা আমরা আমাদেরকে রেডি করতে হবে। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এখন